حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে একটি সংক্ষিপ্ত ডিবেট নিয়ে আলোচনা করব। সম্প্রতি একটি বিতর্ক স্বয়ং সালাফি আকীদার কিছু অনুসারীদের মধ্যে মাথাচাড়া দিয়েছে। তারা মনে করে যে সালাফি বা আহলে হাদিস নামকরণ বিদআত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যুগে এই নামের কোনো অস্তিত্ব ছিল না। আর আল্লাহ তাআলা সূরা হজের ৭৮ নম্বর আয়াতে বলেছেন, আর তিনি পূর্বেই তোমাদের নাম রেখেছেন মুসলিম। বিতর্কটি যে একেবারে সর্বসাম্প্রতিক তা নয়, বরং যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম নাসিরউদ্দিন আলবানী কেও একই প্রশ্নের সম্মুখীন করা হয়েছে। প্রশ্নটা করেছেন প্রখ্যাত মিশরীয় বিদ্বান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারী স্বাধীনতা গ্রন্থের রচয়িতা আব্দুল হালিম আবু শুক্কাহ। এর সাথে তার এই বিষয়ে একটি চিন্তাকর্ষ আলোচনা হয়েছে, যা আমরা নিচে উপস্থাপন করতেছি আপনাদের সামনে। আলবানী বলল, হে আবু শুক্কা, তোমাকে যদি বলা হয় যে তোমার মাযহাব কি, তখন তুমি কি বলবে? আবু শুক্কা বলল, আমি বলবো আমি মুসলিম। আলবানী রহিমাহুল্লাহ বললেন, কিন্তু এটা তো যথেষ্ট নয়। আবু শুক্কা রহিমাহুল্লাহ বললেন, কেন? আল্লাহ তো আমাদের মুসলিম হিসেবে নামকরণ করেছে। আলবানী রহিমাহুল্লাহ এর কথা জবাবে বললেন, এই জবাব সঠিক হতো যদি আমরা ইসলামের প্রথম যুগে অবস্থান করতাম, যখন বিভিন্ন মতবাদ প্রসার ঘটেনি, আর যে মতবাদগুলোর সাথে আমাদের মৌলিক আকীদাগত মতপার্থক্য রয়েছে। যদি আমরা তাদেরকে একই প্রশ্ন করি, তাহলে তারা কিন্তু একই জবাব দিবে, যদিও তারা শিয়া, রাফিজি, খারিজি, নাসেরি, আলাবি যে কোনো পথের প্রতীক হোক, তারা বলবে আমি মুসলিম। অতএব আজকের দিনে কেবল মুসলিম বলাই যথেষ্ট নয়। আবু শুক্কা রহমুল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি বলবো? আমি কি বলবো আমি কিতাব ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত মুসলিম? আলবানী রহমুল্লাহ বললেন, না, এটাও যথেষ্ট নয়। আবু শুক্কা রহমুল্লাহ বললেন, কেন? আলবানী রহমুল্লাহ বললেন, শিয়া, রাফিজি সহ যাদের কথা আমরা উদাহরণস্বরূপ বললাম, তাদের কেউ কি বলে যে আমি মুসলিম, তবে কিতাব সুন্নাহর উপর প্রতিষ্ঠিত নই? কেউ কি বলে যে আমি কিতাব সুন্নাহ অনুসরণীয় করে চলি না? আবু শুক্কা রহমুল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, আমি সালফে সালেহিনদের বুঝ অনুযায়ী কিতাব সুন্নাহর অনুসারী মুসলিম। আলবানী রহমুল্লাহ বললেন, কেউ তোমার মাযহাব সম্পর্কে জানতে চাইলে তুমি তাকে এ কথাই বলবে। আবু শুক্কা রহমুল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে। আলবানী রহমুল্লাহ, আচ্ছা, আমরা যদি এর ভাষাগত সারসংক্ষেপ করি, সালাফি বলি, সেক্ষেত্রে তোমার মতামত কি? কেননা সর্বোত্তম বাক্য তো সেটাই যেটা সংক্ষিপ্ত ও সারগর্ভ। আবু শুক্কা রহমুল্লাহ বললেন, আমি আপনার প্রতি ভদ্রতা প্রদর্শনের খাতিরে বলছি হ্যাঁ, কিন্তু আমার বিশ্বাস পূর্বের মতোই। কারণ মানুষ কোনো মানুষ মানুষ যখনই কোনো মানুষ শুনবে যে আপনি সালাফি, তখনই তার চিন্তাধারা ঘুরে যাবে, কঠোরতার প্রান্তসীমায় পৌঁছে যাবে এমন অনেক অনুষ্ঠিত বিষয়ের দিকে, যার জন্য মধ্যে সালাফিগণ ডুবে আছে। আলবানী রহমুল্লাহ বললেন, ধরে নিলাম তোমার কথাই ঠিক, কিন্তু যদি তুমি নিজেকে মুসলিমও বলো, তবে কি সেটা শিয়া, রাফিজি বা ইসমাইলির দিকে প্রত্যাবর্তিত হবে না? আবু শুক্কা বললেন, হ্যাঁ, হতে পারে, তবে আমি কোরআনের ওই আয়াতের অনুসরণ করতে চাই, আর তিনি পূর্বেই তোমাদের নাম রেখেছেন মুসলিম, যেটা সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আছে। আলবানী রহমুল্লাহ বললেন, না রে ভাই, তুমি এই আয়াতের অনুসরণ করোনি, কেননা আয়াতটির দ্বারা সঠিক বিশুদ্ধ ইসলামকে বোঝানো হয়েছে। তাছাড়া
মানুষকে সম্বোধন করা উচিত তার জ্ঞানের পরিমাণ বুঝে। অথচ তোমরা এই মুসলিম পরিচয় দানের মাধ্যমে তুমি আয়াতটিতে উদ্দেশ্যকৃত মুসলিম কিনা তা কি কেউ বুঝবে? ইতিপূর্বে সালাফি বলার ক্ষেত্রে তুমি যে বিতি সময়ের কথা উল্লেখ করলে সেটাও হতে পারে বা অন্য কিছুও হতে পারে, কেননা সালাফিদের কঠোরতার ব্যাপারে তোমরা যে বক্তব্য তা কোনো কোনো সালাফির মধ্যে থাকতে পারে, কিন্তু সেটা সালাফিদের আকীদা ও জ্ঞানগত মানহাজ নয়। তুমি ব্যক্তির কথা ছেড়ে দাও, আমরা এখন কথা বলবো মানহাজ নিয়ে। কেননা আমরা যদি শিয়া, খারেজি, সুফি বা মুতাজিলাদের কথা বলি, তাহলে সেখানেও কিন্তু তুমি যে বিতির কথা বলছো তা ফিরে আসবে। অতএব এটা আমাদের বিষয় নয়, বরং আমরা এমন একটি নাম খুঁজব যা আল্লাহর প্রতি আনুগত্যশীল মাযহাবের দিকে নিদর্শন করে কিংবা নির্দেশ করে। অতঃপর আলবানী রহমুল্লাহ বললেন, আচ্ছা, সাহাবায়ে কেরামরাই কি সবাই মুসলিম ছিলেন না? আবু সুখ্যা বললেন, অবশ্যই। আলবানী রহমুল্লাহ বললেন, কিন্তু তাদের মধ্যে এমন কেউ ছিলেন যিনি চুরি করেছেন, জেনা করেছেন? তবু তাদের কেউ কিন্তু একথা বলার অনুমতি দেননি যে আমি মুসলিম ছিলাম না, বরং সে মানহাজ বা নীতিগতভাবে মুসলিম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পূর্ণ বিশ্বাসী, কিন্তু সে কথা কখনো স্বীয় নীতির বিপরীত করে ফেলেছে, কেননা সে তো নিষ্পাপ নয়। এজন্য আমরা এমন একটি শব্দ সম্পর্কে কথা বলছি যা আমাদের আকীদা, চিন্তাধারা এবং যার মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত করি এরূপ দিন সংশ্লিষ্ট জীবনের সকল বিষয়ে নির্দেশ করবে। তবে যারা চরমপন্থী বা শৈথল্যবাদী তাদের বিষয়টি আলাদা। অতঃপর আলবানী রহিমাহুল্লাহ বলেন, আমি চাই যে তুমি সালাফি নাম সংক্ষিপ্ত এই শব্দটি নিয়ে চিন্তা গবেষণা করো, যাতে তোমাদের মধ্যে মুসলিম শব্দ নিয়ে আর জিদ না থাকে। কেননা তুমি জানো যে মুসলিম শব্দ দ্বারা তুমি যা বুঝতে চাচ্ছ তা বোঝার মতো কখনোই কাউকে পাওয়া যাবে না। সুতরাং মানুষের সাথে তাদের জ্ঞান মোতাবেক কথা বলবে। আল্লাহ তোমাকে বিষয়টি মেনে নেওয়ার জন্য বরকত দিন। সালিম বিন ঈদ আল হেলালি, লিমাজা ইখতারুল মানহাজ সালাফি, জর্দান দারুল আহলিল হাদিস, প্রথম প্রকাশ, এটা 1999 তে প্রকাশিত হয়েছে। পৃষ্ঠা নম্বর 36 এবং 38, 36 থেকে 38 এই কিতাবে উল্লেখিত আছে। এখান থেকে আমরা কি শিখলাম এই আলোচনার মাধ্যমে? এই আলোচনার মাধ্যমে আমরা প্রথমে পরিচয়, আমরা মানুষ, তাই অন্যান্য প্রাণীর মধ্যে নিজেদের পরিচয় প্রকাশের ক্ষেত্রে আমাদের মানুষই বলতে হবে। অতঃপর ধর্মের ক্ষেত্রে আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, মুসলিম। তাই কাফির অথবা অমুসলিমদের মাঝে পরিচয় দানের ক্ষেত্রে আমরা মুসলিম বলতে হবে। অর্থাৎ ভিন্ন জগতের পশু আছে বলে আমরা মানুষ, জড়বস্তু আছে বলে আমরা জীব, অমুসলিম আছে বলে আমরা মুসলিম। অতঃপর মুসলমানদের মধ্যে বাতিল মতবাদের প্রসার ঘটায় আমাদের বৈশিষ্ট্যগত পরিচয় হবে আহলুল হাদিস বা সালাফি। কেননা পবিত্র কোরআন ও সেই হাদিসের প্রকৃত অনুসরণ শিরক ও বিদআত মুক্ত জীবনযাপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র অনুসরণীয় হিসাবে পরিগ্রহণকারী ব্যক্তির নাম হিসাবে সালফে সালহিনদের যুগ থেকে আজ অবধি এই দুটি নামই বিস্ময়, পরিচয় ও অনুশীলন। অতএব বৈশিষ্ট্যগত এ নামের পরিচয় দানে আপত্তির কোনো সুযোগ নেই। যেদিন দুনিয়ায় শিয়া, রাফিজি, খারেজি, সুফি, বেরেলভি ন্যায় ফেরকাগুলো থাকবে না, সকলেই কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারে প্রকৃত মুসলিম হবে, সেদিন কাউকে আর আলাদা করে আহলে হাদিস বলার কোনো প্রয়োজন হবে না। তখন আমরা সকলেই বলবো আমরা মুসলিম। এখন যখন বলা হয় যে আপনি আহলে হাদিস, তাহলে আপনি মুসলিম না, তাহলে আমি ওদেরকে বলবো আপনি হানাফি, আপনি মুসলিম না, আপনি শাফি, আপনি মুসলিম না, আপনি মালিকি, আপনি মুসলিম না, আপনি হাম্বলি, আপনি মুসলিম না, আপনি বেরলি, আপনি মুসলিম না, আপনি মুজাদ্দিদ তরিকার লোক, আপনি মুসলিম না, আপনি নকশবন্দি তরিকার লোক, আপনি মুসলিম না। শুধু আহলে হাদিস বললে আপনার এই প্রশ্ন আসে, বাকিদের ক্ষেত্রে প্রশ্ন আসে না আপনার? আসলে কোরআন ও সহিহ হাদিসের বিরোধিতা যুগ যুগ ধরে করে আসছে, আজও করবে, ভবিষ্যতেও করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল
মুজাহিদ কিংবা মানুষ রেখে রেখে দিয়েছেন, আসবেন যুগ যুগ ধরে, যারা কোরআন ও সহিহ সুন্নাহর সঠিক পথের অনুসারী হবে, মানুষকে এদিকে আহ্বান করবে, কোনো দলের দিকে নয়, কোনো রাজনীতি দলের দিকে নয়, কোনো মত ইয়ার দিকে নয়, শুধুমাত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে আহ্বান করবে যে কোরআন ও সহিহ সুন্নাহ, কোরআন ও সহিহ হাদিস আমল করো। কোরআন ও সহিহ হাদিস আমল ব্যতীত জীবনের সকল আমল বরবাদ হবে। কারণ আপনার কোরআন ও সহিহ হাদিস আমল না করলে আপনার ভিতরে শিরিক থাকবে, আপনার ভিতরে বিদআত থাকবে, আর শিরক এবং বিদআত যুক্ত আমল কখনোই আপনার কল্যাণ করতে পারবে না। অতএব কোরআন ও সহিহ হাদিস আমল করুন, এর উপরে অটল থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং নিজেকে সালাফি বলে কিংবা আহলে হাদিস বলে গর্বিত বোধ করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।